এখন বাজে সকাল 8:30। আজকের স্টেশন থেকেই ব্লগটা শুরু করলাম। যাচ্ছি আমি দেশের বাড়িতে। অনেকেরই কৌতূহল আছে আমার কোথায় বিয়ে হয়েছে বা আদি দেশবাড়ি কোথায় সেটা জানবার। তো আজকে সেই জায়গাতে যাচ্ছি যেখানে আমার বিয়ে হওয়ার পর প্রথম শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আর সেই মাটির বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমি প্রথম বউ হয়ে গিয়েছিলাম। কোন ঘরে ফুলসজ্জা হয়েছিল, কোন গ্রামে আমি গিয়েছিলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে প্রথমে চাম্পাহাটি স্টেশনে এসে ট্রেনে উঠে তারপর নেমেছি আমি তালদি স্টেশনে। সেখান থেকেই এই যে যাচ্ছি আমি বিবিরাবাদে। তো একদম প্রত্যন্ত গ্রাম, এখানে দেখতেই পাচ্ছেন। তো একদম মাটির রাস্তা ছিল। অবশ্য কিছুদিন আগে এই রাস্তাটা খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন বিশাল বড় চওড়া রাস্তা হয়েছে, তারপর পিচের রাস্তা হয়েছে। তো এখানকার মানুষদের মোটামুটি প্রচুর সুবিধা হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছিল না, তখন এই জায়গাগুলো সব কাদা মারিয়ে মারিয়ে যেতে হতো। মানে তখন এই রাস্তাঘাটগুলো কাঁচা ছিল, পাকা ছিল না। চলে এসেছি আমাদের দেশের বাড়িতে, আর এসেই দেখছি একদম জোর কদমে চলছে পুজোর আয়োজন। ওই যে গোলাপি রঙের শাড়ি পরে আছে ওটা আমার বড় যা, আর তার পাশে বসে আছে আমার ননদ। আর এই যে এগুলো সব জায়েরা। তো বহুদিন পরে কিন্তু আমরা একসাথে হয়েছি। আর বড় পিসি ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, উনি কিন্তু সকালবেলায় এসছে। তো আগের দিন আসার কথা ছিল, আসেনি, তো সকালবেলাই এসেছে। আর এখানেই কিন্তু বাড়ি ছোট পিসিমার। তো ছোট পিসি শাশুড়ি ওই জন্য একটু দেরিতেই আসবে। আমি তাড়াতাড়ি চলে এসেছি। সকাল থেকে এসে একটু গল্প গুজব করব, তারপর আজকে উপোস আছি, বাবার থানে পুজো দেব। তো আমি এসে এই যে দেখুন একটু বসে বসে এখানে ফুলের মালা গাঁথছে, সবাইকে একটু ক্যাপচার করছিলাম। তো অনেক দিন পরে জায়েদের সাথে দেখা হয়েছে। আসলে কি বলুন তো, এখানে তো সব সময়ের জন্য আসা হয় না। যখন কোনো অনুষ্ঠান হয় তখন ওই হয়তো আসি সকালে, আবার সন্ধ্যের দিকে চলে যাই। রাতটা ঠিকভাবে এখানে কাটানোই হয়নি। আর বিয়ের পর কিন্তু এখানে এসে আর কি 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছিলাম। তেমনভাবে এখানে থাকা হয়নি। কারোর বিয়ে বা কারোর অন্নপ্রাশন হলে তখন একমাত্র আসা যাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন সবাই এখন মন্দিরকে প্রদক্ষিণ করছে, তারপরে ঠাকুরকে বরণ করা হবে। আমিও বাদ যাই কেন, তো আমিও জায়েদের সঙ্গে এই যে মন্দিরকে প্রদক্ষিণ করছি। আর জীবনে কখনো আমি উলু দিইনি, তো দিদিভাইদের কথাতে আজকের কিন্তু উলু দিয়েছি। মানে কি বলবো বন্ধুরা, আমি না উলু দিতে তেমন একটা পারি না। তাও দিদিভাইরা বলছিল যতটুকু পারো ততটুকুই দাও, তো সেই জন্য একটু উলু দিচ্ছিলাম। এখন সবে পুজোর আয়োজন চলছে, পুজো বসতে এখনও অনেকটা দেরি, ওই 12টার দিকে পুজোই বসবে। তো তার আগে এখানে দেখুন ওই তিলক মাটি দিয়ে সব্বাইয়ের কপালে ফোঁটা দেওয়া হচ্ছিল। আর এখানে কিন্তু 2-3 দিন ধরে হরিনাম হবে। তো সবাই চাইছিল এখানে আমি থাকি, কিন্তু আমার থাকলে চলবে না, কারণ হচ্ছে সৌভিক সৌম্যর পরীক্ষা চলছে। তো সৌভিক সৌম্যর আজকের পরীক্ষা নেই, সেই জন্য আমি আসতে পেরেছি। তবে ওদেরকে আনিনি, কারণ অনেকটা দূরে তো। তো সারা দিনটার ব্যাপার, ওদের পড়াশোনাটা অনেকটাই ক্ষতি হয়ে যাবে, সেই জন্য ওরা বাড়িতে আছে। তো আমি একাই এসেছি। আর অনেক দিনের ইচ্ছা ছিল জানেন তো, যে মানে যখন এখানে পুজো হবে তখন আমি এখানে এসে পুজো দেব। তো সেই সুযোগটা আজকের হয়ে গেছে। তবে আজকের একা এসে না ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ছেলেদেরকে আনতে পারলে, আপনাদের দাদার সঙ্গে আসতে পারলে ভালো হতো। তবে কাউকেই মানে সঙ্গে পেলাম না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন একে একে সব ছলন আনছে। অনেকেই এই বাবার থানে আর কি মানসিক করে যায়, তো মানসিক পূরণ হলে তখন এভাবে করে গৌর নিতাই দেয়, কেউ কেউ বাবা পঞ্চানন্দ দেয়, এরকম আর কি। গ্রামে খুব একটা বড় অনুষ্ঠান হয় না। আর হ্যাঁ, ইদানিং করে এই বড় ধরনের পুজোটা শুরু হয়েছে, তো মোটামুটি ভালোই কিন্তু বড় করে ধুমধাম করে পুজো পাঠ হয়ে থাকে। তো গ্রামে যেহেতু, সেই জন্য সবাই না ক্যামেরার মধ্যে আসতে চায় না। এখন তো গ্রাম বাংলাগুলো অনেক উন্নত হয়ে গেছে, তবে আগে না এখানে কারেন্ট ছিল না, তারপর রাস্তাঘাটও তেমন মানে ভালো ছিল না। এখন অবশ্য রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই ভালো হয়ে গেছে। আর বেশিরভাগটা কিন্তু কাঁচা বাড়ি ছিল, এখন সবাই মোটামুটি পাকা বাড়ি বেঁধে নিয়েছে দেখছি। তো বহুদিন আসা যাওয়া হয়নি।
তো সেই জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে আদি মূর্তি আর কি। তো পরিষ্কার হচ্ছিল এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি সম্ভবত। তো যাই হোক, এদিকে ঘট পরিষ্কার, তারপর প্রসাদ বানানো, মালা গাঁথা এইগুলোই চলছিল আর কি। তো এগুলো আবার ওই দিদিভাইরা সবাই মিলে একসাথে করছিল। আমি আসার পথে একটু সন্দেশ কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে এসে আর মানে ডালা করা হয়নি। তো ওই প্রসাদটা নিয়ে আর ওই দিদিভাই তারপর ওই পিসিমারা পুজো দিচ্ছিলো, ওদের ডালার উপরে দিয়েছি, কারণ আমি তো চলে যাব আর এই প্রসাদ ভাঙা হবে পরের দিন সকালবেলা। তো সেই জন্য ওদের প্রসাদের উপরেই রাখলাম। আর এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবাই মিলে একসাথে বেশ গল্প গুজব করছে আর আমি একটু সেই দৃশ্যটা ক্যাপচার করে নিচ্ছি। ভীষণ ভালো। আর গ্রামের দৃশ্য, গ্রাম বাংলা মানে সবাই ভালোবাসে। আর এটা হচ্ছে আমার ছোট খুশাশুড়ি মানে ছোট কাকিমার বাড়ি। তো এখানে এলাম আর ওটা হচ্ছে ছোট কাকিমার ছেলের বৌমা। তো একটু গল্প করছিলাম। আর পুরো ঘরটা এরকম মানে প্লাস্টিক দিয়ে মোড়া। তারপরে যে বাইরের দিকটাতে দেখুন, এটা হচ্ছে আগেকার বাড়ি, মানে এটাই ছিল আসল বাড়ি। তো এই রকম একদম হুবহু বাড়িতে আমি কিন্তু এসেছিলাম বউ হয়ে। তো এই একটা বাড়ি দেখেই বুঝতে পারছেন কেমন বা কত দিনের আগেকার। তো এখানে আবার কাকা এই যে নতুন করে বাড়ি করবে, পাকা বাড়ি, সেই জন্য আবার মানে কলম তুলছে। আর তার পাশেই ছিল কিন্তু আমাদের বাস্তু বাড়িটা। তো এই জায়গাতে ছিল আমাদের ঘরটা। দেখুন একদম মানে উঁচু হয়ে আছে, কিন্তু ঘরটা আর নেই। আর এটা হচ্ছে আমাদের ধানের গোলা। তো এখানে দুটো ধানের গোলা ছিল। তারপরে জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমি আগে যেরকম দেখেছি আর কি সেরকমটা ছিল না মোটেই। তো এই যে দেখুন, এই পাশে এগুলোতে কিন্তু কাঁচা বাড়ি ছিল, তারপর এখানে সবাই এখন পাকা বাড়ি করে নিয়েছে। আসলে গ্রাম বাংলাটা চেঞ্জ হলে না ভালো লাগে না, মানে গ্রামের সেই আদি জায়গাগুলোকে যেন খুব মিস করছি এবারে এসে। আর এই যে দেখুন, একটা নয়নতারা গাছে দেখছি যে দানা হয়েছিল। আমি তো যেখানেই যাই এরকমভাবে দানা সংগ্রহ করি, আপনারা জানেন। তো আজকেরও সেটা থেকে অন্যথা হয়নি। তো এই গাছ থেকে মোটামুটি অনেকটাই দানা সংগ্রহ করেছিলাম আমার ছাদ বাগানের জন্য। এই সেই পুকুর বন্ধুরা, যেটাতে আমি বিয়ের পর প্রথম জোরে স্নান করেছিলাম। আমাদের এখানে নিয়ম ছিল যে এই পুকুর থেকে একটু চুনো মাছ বা চিংড়ি বা শামুক যা কিছুই হবে আর কি ধরে সেটা নিয়ে মানে তোলা। তো এই পুকুর থেকেই চিংড়ি মাছ তুলেছিলাম। আর এটা হচ্ছে আমার মেজো খুশুশুরদের বাড়ি। তো এখানেই আমার ফুলসজ্জা হয়েছিল। আর ঠাকুর ঘরটা দেখুন বন্ধুরা, শাশুড়ি মা খুব সুন্দর করে কিন্তু পুজো করেন। তো দেখুন কতটা সাজানো গোছানো। আর এই যে দেখুন রাধা মাধবের মূর্তিটা। তো সকালবেলা অলরেডি দেখতে পাচ্ছি যে ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে। তো আপনাদের সাথে একটু গৃহলক্ষ্মীকে ক্যাপচার করে দিলাম। তো বিয়ের পর কিন্তু আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম। আর এই বাড়িতেই আমার ফুলসজ্জা হয়েছিল। আর মাটির বাড়িটা তো ছিলই, ওই বাড়িটা আমাদের আদি বাড়ি ছিল। তো ওটা এখন ভাঙা পড়ে গেছে। যাই হোক বন্ধুরা, গ্রামের ঐতিহ্য হচ্ছে মাটির বাড়ি। মাটির বাড়ি, মাটির ঘর, দালান, এগুলোই কিন্তু গ্রামের ঐতিহ্য। সেই জিনিসটাকে এবারে এসে খুব মিস করলাম। তো গরু, ছাগল, পুকুর, হাঁস সব কিছুই আছে, কিন্তু মাটির বাড়ি কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্য যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাইয়ের এখন মোটামুটি পাকা ঘর হয়ে গেছে। আর শীতের সময় এলে না বন্ধুরা, এখানে কিন্তু ওই খেজুরের রস পাওয়া যায়। আর যখন অনেকটা রস হয়ে যায় তখন কিন্তু এরকম বড় বড় উনানে করে জাল দিয়ে আর সেটাকে গুড় তৈরি করা হয়। তবে এই উনুনটা কী জন্য আমি ঠিক জানি না। তো শীতের সময় অবশ্য অনেকটাই রস হয়। তো এখানে বোধহয় রসটা মেরে গুড় করা হয়। আর এই যে দেখুন কত বড় গোশালা। তো এখানে কিন্তু অনেকগুলো গরু আছে। আগে গ্রামে প্রায় প্রতি ঘরে ঘরে কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি থাকতো। এখন সমস্ত ঘরে কিন্তু গরু ছাগল নেই। 2-4টে হাতে গোনা ঘরে গরু ছাগলের গোয়াল দেখতে পেলাম। তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ এখানে সময় কাটালাম। ওদিকে পুজো আরম্ভ হয়ে গেছে। আর সাথে সাথে ওইদিকে দেখুন ব্যঞ্জন সেট নিয়ে একজন বাজাচ্ছে আর নাচ করছে, ভীষণ ভালো। অনেকেও তো ওনার নাচ আর ওই ক্যাসিও বাজানো দেখে টাকা দিচ্ছে। তো ভীষণ ভালো নাচ করছে আর একসাথে কিন্তু মানে বাজনাটা বাজাচ্ছে। তো যাই হোক, আমারও ভীষণ ভালো লাগছে।
গ্রামের সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আর মন্দিরটা এমন জায়গায় বন্ধুরা, সেখানে প্রচুর গাছপালা আছে আর এখানে কিন্তু ছাওয়া আছে, যেখানে সবাই আর কি বসে বসে গল্পগুজব করছিল। তো ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পরে কোনো জায়গায় গেলে আর কি দেখবেন খুব ভালো লাগে। গ্রামের সমস্ত বউরা দেখছি সবাই আর কি চলে এসছে ডন্ডি কাটার জন্য। তো এখানে অনেকে মানসিক চুকায়, তো গন্ডিও কাটে। তো সেই জন্য গন্ডি কাটার জন্য রেডি হচ্ছিল, আর আমি সেই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে হরিবাসর। তো এখানেই কিন্তু আবার মালসা ভোগ বসবে আজকের। আর মালসা ভোগ বসার পরে কিন্তু কেউ এখান থেকে যেতে পারবে না, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, মানে মালসা ভোগ বসার আগেই চলে যাব। সবাই বলছিল থাকো থাকো, কিন্তু আমার তো থাকলে চলবে না। আর এদিকে দেখুন ওই গন্ডি কাটা আরম্ভ হয়ে গেছে। তো আমার ননদ, তারপরে সব বৌদিরা গন্ডি কাটছিল। আর গন্ডি কাটার সময় এখানে কিন্তু হরির লুট হয়ে থাকে, তো হরির লুটও হচ্ছিল। আমরা সব বসে বসে বাতাসা ঘুরাচ্ছিলাম। তো যাই হোক, ভীষণ দিনটাকে উপভোগ করেছি, আনন্দ করেছি, তার সাথে সাথে পুজোও দিয়েছি। দিনটা কিন্তু খুব ভালো গেছে। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। তো এক এক ঋতুতে তো এক এক অনুষ্ঠান চলেই, তাছাড়াও পুজো পার্বণ সবসময় লেগেই থাকে। তো আজকের এই পঞ্চনন্দ থানে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। তবে এই যে দেখুন, এরা যে এত বাচ্চা বাচ্চা গন্ডি দিচ্ছে না, দেখেও বেশ ভালো লাগছে। আর দেখুন অনেকে এই জোড়ায় জোড়ায় মানসিক করে, তো তারা মানে জোড়াতে জোড়াতে এরকমভাবে ডন্ডি কাটছিল। তো ভীষণ ভালো লাগছিল, বসে বসে সমস্ত কিছু দেখছিলাম, উপভোগ করছিলাম, বেশ লাগছিল। অনেকেও ডন্ডি কেটেছিল, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কারণ এতটা রাস্তা যাব, কিন্তু দেখুন আমাকে যেতেই দিচ্ছে না। তো যাই হোক, ভগবান না চাইলে কিচ্ছু হয় না। তো এখানে অবশেষে অঞ্জলিটা দিতে পেরেছিলাম, তারপরে বাড়িতে গেছিলাম। তো এখন চলছে ওই ধুনো পোড়ানোর অনুষ্ঠান। যারা যারা গন্ডি কেটেছে তারা অনেকেই ধুনো পোড়ায়। তো বসে গেছে দেখুন। আর এই যে হাতে দুটো মালসা, তারপর মাথায় মালসা দিয়ে, পাটকাঠি দিয়ে, আর এই যে ধুনো দিয়ে এভাবেই ধুনো পোড়ানো হয়। ধুনো পোড়ানোর দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখুন কত সুন্দরভাবে আগুনটা উঠছে উপরে। তো সবাই কিন্তু এই টেকনিকটা পারে না, অনেকেই দেখছি একদমই খুব একটা পারছে না। আবার যারা যারা দক্ষ, তারা অবশ্যই ভালো পারছে এই কাজটা করতে। তো যাই হোক, এখন চলছে ধুনো পোড়ানো। তারপরে আমরা কিন্তু অঞ্জলিটা দিয়েছিলাম। আর তারপরে এই যে আমি রওনা দিয়েছি, এটা পিসি শাশুড়ির বৌমা। তো ওনার সঙ্গে আমি অবশেষে বাড়িতে চলে যাচ্ছি আর কি। তো এখান থেকে অনেকটা দূরে যেতে হয়, ক্যানিং স্টেশন। তো সেই জন্য তো পিসিমার ছেলে আমাকে বাইকে করে দিয়ে এসেছিলো। তো মোটামুটি ওই 40 মিনিট মতো লাগে আর কি। তো এখানকার রাস্তাটা দেখুন কতটা সুন্দর। আগে এই রাস্তাটা যদিও কাঁচা ছিল, এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে। রাস্তা চওড়া হয়ে গেছে, দুদিকে গাছ লাগানো হয়েছে, তারপরে এই পাশে মাঠ। প্রকৃতিটা না একদম অন্যরকম। তো ভীষণ ভালো লাগছিল। আজকে থাকতে পারলে তো ভীষণ ভালো হতো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এই যে গাড়িতে উঠে এখন যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তো পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনাদের সাথে টাটা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি।